দোকানের থেকে ভালো দই যদি আপনারা বাড়িতে বসাতে চান তাহলে এইভাবে আমার মতো করে দই বসাতে পারেন। উপর করলেও দই পড়বে না, এতটা সুন্দরভাবে দই বসবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার একজন দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন যে মিষ্টি দই কেমন করে বসানো যায়। তো আজকের আমি সেই বন্ধুর কথা রাখতে মিষ্টি দই বানানোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি টোন্ড মিল্কে বসাচ্ছি, আপনারা যে কোনো দুধ দিয়ে বসাবেন। আমি এখানে প্যাকেটের আমুল তাজা টোন্ড মিল্ক দিয়ে আজকে দইটা বসিয়ে আপনাদের দেখাবো। এখানে 1 লিটার দুধ নিয়ে আমি জাল করে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নেবার পরে এখানে 1 হাতা বা 1.5 হাতা দুধ তুলে রাখলেই হবে। প্রায় 1 কাপ মতো দুধ আমি তুলে রেখেছি। বাকি দুধটাকে ঘন করে নিতে হবে, খুব বেশি না হলেও কিছুটা ঘন করে নিতেই হবে। এখানে অপর দিকে একটি প্যান বসিয়ে দিয়েছি অন্য একটা চুলাতে। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা এখন আমি অন করে দেব। চিনিগুলোর মধ্যে কোনো রকম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, একভাবে এইভাবে চিনিটাকে রেখে দিতে হবে। আর সঙ্গে অল্প একটু জল দিয়ে দেব, খুবই সামান্য জল, 2 টেবিল চামচ মতো জল দিলেই হবে। জলটা দেবার পরে এইভাবে একটু হাতল ধরে নাড়াচাড়া করে দিতে হবে, কোনো রকম খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। তো আগের থেকে খেয়াল রাখতে হবে, যখনই কিন্তু ক্যারামেল হবে তখনই সাথে সাথে কিন্তু পুড়তে শুরু করবে, সেজন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে। চিনিটা দেখুন আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। এইরকমই যখন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এর বেশি কালার করার আর প্রয়োজন হবে না। চিনিটাকে বেশি পুড়িয়ে ফেললে তিতো হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখানে আমি পাশে যে গ্যাসের চুলায় আমি দুধটা ঘন করছি সেখান থেকে 1 হাতা দুধ তুলে নিয়ে এইভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে তারপরে কিন্তু দুধটা দিতে হবে, তা নইলে ছিটাতে পারে। ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেলটা খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব, যাতে করে খুব সুন্দরভাবে গলে যায় চিনিটা। এইভাবে যদি আপনারা কালার করে নিতে পারেন, কোনো রকম কালার দেওয়ার দরকার হবে না দই বসাবার জন্য। এইভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে দুধের সাথে। এখন যে ফুটন্ত দুধ আছে সেই দুধটার মধ্যে দিয়ে দেব ক্যারামেল মেশানো দুধটাকে। দেখুন এইভাবে দিয়ে দেব, আর হাতায় করে অল্প একটু করে দুধ তুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে যতটুকু লেগে আছে ক্যারামেল নিয়ে নেব। তো এইভাবে খুবই ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা দই বসাতে পারবেন। এখন দেখে নেব যে আমরা দুধটা কতটা ঘন করেছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রকমই কিন্তু ঘন হবে। এর মধ্যে আরও কিছু উপকরণ মেশানো হবে, তো সেজন্য এর বেশি ঘন করলে পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এখানে 4 টেবিল চামচ চিনি আমি 1 লিটার দুধের মধ্যে ব্যবহার করছি। তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, কম বেশি করে নিতে পারেন। নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আর সাইডে যে আমাদের এখানে সর মতো পড়ে যায় সেই কড়ার গায়ে, সেটা কিন্তু এইভাবে কাকিয়ে কাকিয়ে নিয়ে নিতে হবে, একটুও নষ্ট করা যাবে না। আর বেশি জমতে দেওয়া যাবে না, অল্প অল্প করে সর জমবে সাইডে, এইভাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, তা নইলে দইয়ের মধ্যে বড় বড় সর দেখা দিতে পারে। এখানে আমি যে দুধটা তুলে রেখেছিলাম, দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প গরম থাকতে থাকতে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তাতে করে খুব সুন্দরভাবে কিন্তু দইটা বসবে বা জমবে ভালো। ভালো করে মিশিয়ে নেব এইভাবে চামচ দিয়ে। এখন দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এই দুধটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু আগের থেকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে, তা নইলে পরে দইয়ের মধ্যে ডালা ডালা দেখা দিতে পারে। খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে গলে যায়। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখন আমি এই যে গুঁড়ো দুধটা দুধের মধ্যে মিশিয়েছিলাম দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও একবার আমি ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন ভালো করে বয়েল এসে গেছে। দুধের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এইভাবে হাতা দিয়ে ফেটাতে থাকবো। দুধটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি।
আর এখন দেখিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গ্যাসের চুলার মধ্যে বসিয়ে রেখেছি। এখানে কিন্তু বসিয়ে রেখে এই কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। আপনাদের যদি খাবার রাখার স্ট্যান্ড থাকে তার মধ্যেও কিন্তু কড়াইটা বসাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনার কিচেনে যেখানে বসিয়ে এই কাজটা করতে সুবিধা হবে করে নেবেন। দেখুন এইভাবে ফ্যাটাতে ফ্যাটাতে বাবলস ক্রিয়েট হবে বা এখানে ফেনা ফেনা মতো তৈরি হবে, তখন কিন্তু আমাদের আর ফ্যাটাবার প্রয়োজন হবে না। এখানে আমি 100 গ্রাম দই, টক দই জল ঝরতে দিয়েছি। দইটা আমি আগের থেকেই জল ঝরতে দিয়ে দিয়েছিলাম, অল্প অল্প জল বেরিয়েছে, আরও জল বেরোবে। ততক্ষণে আমি আর একটা কাজ করে নেব। এখানে আমরা দই পাতবো বা বসাবো যার মধ্যে, সেই পাত্রগুলো রেডি করে নেব। যেহেতু দোকানের মতো বানাবার চেষ্টা করছি, এখানে দুটো ভাঁড় নিয়েছি 200 গ্রামের, আর 100 গ্রামের কন্টেনার নিয়েছি বেশ কয়েকটা। এখানে 6টা কন্টেনার নিয়েছি, দেখা যাক কতটা হয়। সাইডে রেখে দিয়ে দইটাকে আমি আপনাদের দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু রাখলে হবে না, এই জলটা থাকলে দই বসাতে অসুবিধা হবে। জলটা আমি ফেলে দিয়েছি, একটি পাত্রের মধ্যে দইটাকে নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম দই যথেষ্ট। তবে দইটা যদি আপনাদের টক বেশি হয় সেক্ষেত্রে আরও কম লাগবে, আর ফ্রেশ দই হলে 100 গ্রাম দইতে কিন্তু হয়ে যাবে। এটা আমার বাড়িতে পাতা টক দই ছিল, কন্টেনারে বসানো ছিল কিন্তু বাড়িতে পাতা টক দই। আমি এইভাবে দই পেতে থাকি বা বসিয়ে থাকি। ভাঁড়ের মধ্যে ফ্যাটানো দই অল্প অল্প করে দিয়ে দেব। চামচ দিয়ে এইভাবে দিতে পারেন যদি মনে হয় হাত দিয়ে করতে অস্বাস্থ্যকর লাগে, আর তা নইলে হাতটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারেন। আমার হাতটা পরিষ্কার আছে তাই আপনাদের হাত দিয়েও লাগিয়ে দেখিয়ে দিলাম। হাত দিয়ে এই কাজটা করলে আমার মনে হয় বেশি ভালো হবে। মিষ্টির দোকানে কিন্তু হাত দিয়ে এই কাজটা করা হয়। এখন একটা জরুরি স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইটাকে আমি এখানে নিয়ে আসব। গ্যাসের চুলায় বসানো রয়েছে, ওখানে ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখতে হবে যে দুধটা আমাদের দই বসাবার যোগ্য হয়েছে। আঙুল দিয়ে এইভাবে দিয়ে থাকবেন, সহ্য হবে এতটা গরম থাকবে, কিন্তু গরম থাকবে সেই রকমই অবস্থায় আমাদের দুধটাকে বসিয়ে দিতে হবে দইয়ের জন্য। এখানে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম বাকি দইটা আমি এখানে দিয়ে দিলাম। কন্টেনারে দই পাতার জন্য কন্টেনারে কিন্তু এইভাবে দই লাগাবার দরকার হয় না। দইটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাতা দিয়ে এইভাবে মেশাতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। আমি কি দিয়ে মেশাচ্ছি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মেশাতে পারেন, কিন্তু আমি মেশাবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এইভাবে মেশালে খুব সুন্দর মেশানো হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি মেশানো হয়ে যায়, আর খুব সুন্দরভাবে মিশে যাবে। আপনাদের কাছে এই রকম ব্লেন্ডার না থাকলে ডাল ম্যাশার দিয়ে মিশিয়ে নিতে পারেন, যেটাকে আমরা ডাল ঘাঁটা বলে থাকি। তো বন্ধুরা, অনেক রকমভাবে মেশানো যায়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা। আর এখন দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম যেন মনে হচ্ছে না যে কোনো রকম গোটা আছে, আর ফেনা মতো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ফেনা ক্রিয়েট হয়েছে। এখন নিয়ে হাতায় করে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেব দইয়ের ভাঁড়ে। দইয়ের ভাঁড়ে এখানে 2 হাতা প্রয়োজন হয়, আমি একটু খালি খালি নিচ্ছি বলে হাতাগুলো 2 হাতা করে লাগবে। এটা 200 গ্রামের ভাঁড়, আর এইগুলো 100 গ্রামের কন্টেনার, সেজন্য 1 হাতা করে দিলেই হবে। খুব ভালো করে ভরে ভরে দিয়ে দেব যে যতটুকু লাগবে। এখন আমি দেখুন কন্টেনারে দিচ্ছি, 1 হাতা দিলেই কিন্তু ভরে যাবে। তো আমি সবগুলোতে এইভাবে ভরে নেব। আশা করি আমার যে বন্ধু রিকোয়েস্ট করেছিলেন সেই বন্ধু আজকের ভিডিও দেখবেন। দেখলে আমি খুব খুশি হব। যদি আপনি দেখে থাকেন কমেন্ট করে অবশ্য জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি অবশ্য প্রেস করে দেবেন, যাতে করে যত রকম ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অল্প একটু দুধ বেশি ছিল, যে কন্টেনারে দই ছিল টক দইটা, সেই কন্টেনারে করেও ওই দইটা বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেব এইভাবে, আর যে ভাঁড়গুলোতে বসিয়েছি এইভাবে ঢাকার ওপরে বসিয়ে দেব। খেয়াল রাখবেন নাড়াচাড়া না হয় 6 ঘন্টা।
ঘন্টায় কিন্তু এই দইটা বসে যাবে। আপনারা চাইলে রাতে বসিয়ে সকালবেলায় দইটাকে রেডি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি মনে হয় রাতে খাবেন বা রাতে প্রয়োজন, তাহলে আপনারা সকালবেলায় বসিয়ে দিতে পারেন, বিকেলবেলায় কিন্তু হয়ে যাবে। এইভাবে দুটো কটনের কাপড় আমি ঢাকা দিয়ে দিয়েছি। এগুলো কিচেনে ব্যবহার করার কাপড়। আপনাদের কাছে পরিষ্কার যে কোনো কাপড় থাকবে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে করে বাইরের হাওয়াটা বেশি না যায়। 6 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি দইগুলো জমেছে কিনা। আমি আপনাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি আমি উপর করে করে দেখাচ্ছি না, কেন কি দইটা ফ্রিজে দিলে আরও বেশি জমে যাবে। এখনও জমেছে, কিন্তু দইটা ফ্রিজে দিলে আরও বেশি জমে যাবে। আমি আপনাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, কন্টেনারেরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। দেখুন, উপর করে দেখাচ্ছি, একদম জমে গেছে। সবগুলো এইভাবে জমে যাবে। প্রত্যেকটা দই কিন্তু একইভাবে জমেছে। যেটা আমি কন্টেনারে যে বসিয়েছিলাম, বললাম যে টক দইয়ের কন্টেনার, সেটাও কিন্তু খুব সুন্দর জমে গেছে। এইগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব, আর পরে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাবো। এখন দেখুন, যেটাতে দই ছিল, টক দই, সেটাতে যতটুকু বসিয়েছিলাম খুব সুন্দরভাবে দইটা কিন্তু জমে গেছে। ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের এই দইটা কেটে দেখাবো যে কতটা সুন্দর জমেছে ফ্রিজে দেওয়ার পরে। ফ্রিজে দেওয়ার আগেও কিন্তু খুব সুন্দর জমে গেছিলো। আর দোকানের দই কিন্তু ফ্রিজে রাখা হয়, সেজন্য এইভাবে জমে থাকে। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু একটু ভিজা ভিজা লাগছে ভাঁড়টা। দইটা কিন্তু ফ্রিজে রাখার জন্যই কিন্তু ভাঁড়টা একটু ভিজা ভিজা লাগছে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে ভাঁড় থেকে কাটিয়ে আমি আপনাদের দইটা দেখাচ্ছি না কেন। দেখুন বন্ধুরা, এখন আমি দেখাবো দই কেটে কতটা সুন্দর জমেছে। দেখুন, ওপরের অংশটা যে ফেনা ফেনা হয়ে গেছিলো, ওপরের অংশটা সেই রকমই হয়েছে। আর তলার দিকে দেখুন কত সুন্দর দইটা জমেছে। এই রকমই কিন্তু দইটা জমবে। আমি কেটে আপনাদের একটি প্লেটের মধ্যে রেখে দেখিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে এই গরমের সময় দই বানিয়ে খাবেন, টক দই হোক বা মিষ্টি দই। দই খুবই উপকারী, আমাদের সবাইয়ের পক্ষে উপকারী দই। দুধের প্রোডাক্ট খেতে অসুবিধা না থাকলে অবশ্য করে এইভাবে দই বানিয়ে খাবেন। রোজ খান, এইভাবে বানান আর সবাইকে খাওয়ান। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।